আমাদের আরেকজন সহকর্মী আবার পাবনা থেকে যোগ দিচ্ছেন আবির হোসেন। আবির, এই মুহূর্তে কি অবস্থা, কোথায় আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতিগুলো চলে শেষ মুহূর্তে সেগুলোর অবস্থাও যদি আমাদেরকে জানাতেন। মঞ্জুর, মূলত আমি আছি পাবনা এক আসনে। পাবনাতে যে 5টি আসন রয়েছে তার ভিতরে একটি আসন হলো এই যে পাবনা এক আসনে, এবং আমরা যে কেন্দ্রে রয়েছে পাবনাতে যে 5টি আসনের ভিতরে যে 94টি কেন্দ্র রয়েছে তারই একটি কেন্দ্র কিন্তু বয়েলমারি কামিল মাদ্রাসা, এবং সে মাদ্রাসার যে বিভিন্ন কেন্দ্রে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেইখানে যেখানে পর্যবেক্ষণ করা হবে সেটার কেন্দ্রে কিন্তু আমরা অবস্থান করছি, এবং দেখতে পাচ্ছেন এখানে যে 8টি কক্ষে ভোট দিবে আগামীকাল সকাল 7টা সাড়ে 7টা থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোট দিবে, যে কেন্দ্রগুলো যে কক্ষে তারা ভোট দিবে সেই কক্ষে যে সিসি ক্যামেরা লাগানো আছে, আমরা দেখেছি যে সিসি ক্যামেরা নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক শুরু হয়েছিল, সিসি ক্যামেরা দিবে কি দেবে না। আবার পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি কক্ষে নির্বাচনের যে যেখানে ভোট দিবে সেখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়ে থাকে, এবং আমরা দেখতে পাচ্ছেন যেখানে যেসব কেন্দ্রে যেসব কক্ষে গিয়ে ভোট দেবে সেইখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, এবং এখানে প্রতিটি কেন্দ্রেই প্রতিটি কক্ষেই কিন্তু যারা ভোট দিতে আসবেন তাদেরকে মনিটরিং করার জন্যই কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জানি ভোটে কারচুপি না করা হয়ে থাকে, ভোট যেন স্বচ্ছ হয়ে থাকে এবং নির্বাচনের জন্য কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্যই কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্যই এইখানে সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে। এবং আমরা একটু বাইরে যেতে চাই, বাইরের পরিবেশ আপনাকে দেখাতে চাই কেন্দ্রে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনসাররা মোতায়েন আছে নিরাপত্তার জন্য, এবং এখানে শুধুমাত্র আনসার নয় পুলিশও রয়েছে এবং উপরে এখানে, এবং আমার সামনে যে দেখতে পাচ্ছেন সামনের যে জায়গাটি, এখানে 6টি কক্ষ রয়েছে, এবং এই 6টি কক্ষে কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে ভোট চলবে, এবং উপরে আরো 2টি কক্ষ রয়েছে যেখানে কিন্তু ভোট দিবে। এবং এখানে যদি টোটাল ভোটারের সংখ্যা বলি 4000-এর বেশি কিন্তু ভোটার রয়েছে এই কেন্দ্রেতে, এবং এরকম প্রায় 94টি কেন্দ্র রয়েছে পাবনা এক আসনে। এবং পাবনা এক আসনের যদি মোট ভোটারের সংখ্যা বলি 3 লাখের বেশি কিন্তু ভোটার রয়েছে পাবনা এক আসনে। এবং সেখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছে অ্যাডভোকেট নাজিবুর রহমান, এবং বিএনপি থেকে লড়ছেন তিনি হলো শামসুর রহমান। এবং দেখতে পাচ্ছেন কেন্দ্রের শুরুতেই কিন্তু আনসাররা মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। এবং আপনাদের একটু উপরে নিয়ে যেতে চাই, যেখানে আজকে সকালে যে ইউএনও অফিস থেকে যে ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যেখানে সংরক্ষণ করা হয়েছে, যেখানে নিরাপত্তায় রাখা হয়েছে, সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যেতে চাই, দেখাতে চাই যে কতটা আসলে তারা চেষ্টা করছে সুষ্ঠু ভোটের জন্য। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে কেন্দ্রে মূলত ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো রাখা হয়েছে সেটি একটু দেখাতে চাই। এবং এই যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা কিন্তু মোতায়েন আছে, তারাই কিন্তু এখানে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং সবকিছু সঠিকভাবে যেন হয় সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করছে। এবং এখানে কিন্তু ব্যালট পেপার দেখতে পাচ্ছেন, এই ব্যালট পেপারগুলো এখানে আছে, এবং যে বড় বড় আলমারি দেখতে পাচ্ছেন 3টি আলমারি, আমার পিছনে যে 3টি আলমারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালট পেপারগুলো রয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা কিন্তু অবস্থান করছেন, এবং তাদের আগামী সকাল 7:30 থেকে ভোট হবে তার জন্য যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা সম্পন্ন করছেন, যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ভোটাররা। তো আমার কাছে পাবনা এক আসন থেকে সর্বশেষ এই তথ্য ছিল। মঞ্জুর। আবির আমাদের সাথে যোগ দিয়েছিলেন পাবনা থেকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাবেন, কি দেখছেন? নিশি, চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি এর মধ্যে শেষ হয়েছে। সকাল 11টা থেকে জেলার 5টি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। এর পরপরই দুপুরের পর থেকেই বলা যায় যে প্রিজাইডিং অফিসাররা ভোটের নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বুঝে নিয়ে তাদের নির্ধারিত যে যানবাহন তাতে করে তারা
নির্দিষ্ট নিজ নিজ যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে তারা রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে আমি কিছুক্ষণ পূর্বে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ঘণ্টাখানেক পূর্বে তারা এই কেন্দ্রে এসে ভোটের সরঞ্জাম নিয়ে এসে পৌঁছেছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী দায়িত্বে রয়েছেন তাদের সাথে তিনি একটি মিটিং শেষ করেছেন। এরপর পরই আমরা যদি দেখেছি যে তিনি যে ভোট কক্ষগুলো রয়েছে এখানে সেই ভোট কক্ষগুলো পরিদর্শন করেছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ব্যালট বাক্স, ব্যালট পেপার, শিল, ভোটের তালিকা, নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় যে সামগ্রী সহ নিরাপত্তা সংশ্লিষ্ট সরঞ্জাম বিতরণ করা হয়েছে কঠোর নজরদারির মধ্য দিয়ে। এখন মূল নজর কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন করার দিকে। তো দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে ভোট গ্রহণের পরিবেশ এই মুহূর্তে তৈরি করছেন। ভোট কক্ষ সাজানো, প্রবেশ এবং বের হওয়ার পথ নির্ধারণ সহ ভোটারদের লাইনের ব্যবস্থা, এই শেষ মুহূর্তের এই সব কাজগুলোই মূলত তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানছেন সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। এবারে নির্বাচনে প্রযুক্তির ব্যবহারও বিশেষভাবে লক্ষণীয়। বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে 515টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম এবং সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স তারাও দায়িত্ব পালন করবেন। তো সব মিলিয়ে আমরা যেটি লক্ষ্য করেছি যে ভোটারদের মধ্যেও বাড়তি আগ্রহ এবং উত্তাপ রয়েছে এবং প্রত্যাশা রয়েছে এবং এখন দেখার বিষয় যে আগামীকালকের ভোট কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এবং সবার যে প্রত্যাশা তার প্রতিফলন কতটা হয় সেটি এখন দেখার বিষয়। নিশি, অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে।